ওরা কি বলছে? না মা, না মা, না, তোর ছেলে একটা রত্ন রে মা। আমি তোকে বলছি, তার কোনো দোষ নাই। তাকে মিথ্যা বদনাম দিয়ে ফাঁসানো হচ্ছে, তাকে জোর করে আটকে রাখা হয়েছে। তুই শুনিস সত্যজিৎ স্যার কি বলেছে? শুনেছিস তো? বল, আমাদের বাড়ির দিকে যারা বন্দুক তাক করে বসেছিল তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদেরকে জেরা করে পুলিশ এটা জানতে পেরেছে যে এই সব কিছুর মূলে ওই মেয়ে দুটো হয়েছে। তাদের এইসব নেশার জিনিস পাচার করবার লেগে উড়নবাবুকে দরকার, সেই লেগে ওরা উড়নবাবুকে তুলে নিয়ে গেছে। কিন্তু তোরা, উড়নবাবু তো তোদের ভাই রে, আর তোরা কি বুঝতে পারছিস না উড়নবাবুর অবস্থাটা এখন কি? আর সেই মানুষটা এখন কি অবস্থার মধ্যে আছে সেটা তোরা একবারও ভাববি না? দয়া করে তোরা একবার মানুষটার অবস্থাটা বুঝবার চেষ্টাটা কর। সেই মানুষটার উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে তা কে জানে। একটা ভালো মানুষকে যদি এমন বদনাম দিয়ে ফাঁসানোর চেষ্টাটা করা হয়, সেটা কি সে সহ্য করতে পারে? আমরা উড়নবাবুর বাড়ির লোক, কোথায় আমরা উড়নবাবুকে নিয়ে ভাইবো? উড়নবাবুর চিন্তায় আমরা পাগলটা হবো, কিন্তু না, আমরা কি করছি? আমরা কে কি বললো সেই সব শুনে উড়নবাবুর নিন্দা করতে শুরু করেছি। এই রাঙা, এই শোন, কি ভাবছিসটা কি? মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাচ্ছিস? কি ভাবছিস তুই কি ভাবছিস? আমরা কেউ বাড়িগুলোর কথা ভাবি, একমাত্র তুই শুধু ভাবিস। কতদিন এসেছিস এই বাড়িতে? দুদিন তো এসেছিস। তুই ছাড়া আমরা আর কেউ এগুলোর কথা ভাবি না, এটাই বোঝাতে চাইছিস তো? ফাঁকতালি তো বিয়ে করে নিয়েছিস এগুলো, এবার বড় বড় কথা। সেটাই তো, মায়ের একটা ভুলের জন্য একলব্যকে বিয়ে করে রাঙা এখন ধনাকে সরাজ্ঞান করছে। শোন, একলব্য আমাদের ভাই সেটা আমরা খুব ভালো করে জানি, কারণ তোর বড় হওয়ার আগে ও আমাদের ভাই ছিল। আমরা আমাদের ভাইকে সন্দেহ করছি না, কিন্তু মিডিয়াতে সব খবর বলছে, খবরে বলছে ওর কো পাইলট বলছে ওর সম্পর্কে এসব কথা। লোকে আমাদের কথা বিশ্বাস করবে? করবে না। লোকে খবর শুনবে, লোকে একলব্যকে ভুল ভাববে। রাঙা কোথায় যাচ্ছিস? রাঙা, আমার কথা শোন। রাঙা, আমাদের কিন্তু এইসব কথা একদম কান দেওয়া উচিত নয়, একদম বিভ্রান্ত হওয়া উচিত নয়। রাঙার এই রিয়াকশনটা হওয়াটাই স্বাভাবিক। একলব্য আমাদের কাছে যতটা প্রিয় তার থেকে অনেক বেশি প্রিয় রাঙার কাছে, রাঙার স্বামীও। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।